মৌসুমী হাজরার লেখা গল্প ৬ মাসের প্রেমিকা। কি হয়েছে অনি? চোখ মুখের একই অবস্থা। মন ভালো নেই আঙ্কেল, অশ্মির সাথে ব্রেকআপ হয়ে গেছে। এই নিয়ে কতবার হলো রে? আঙ্কেল, এইবারেরটা সিরিয়াস ম্যাটার। আগে 3বার যখন তোর অশ্মির সাথে ব্রেকআপ হলো সেটাও সিরিয়াস ম্যাটারই ছিল। তুমি ব্যাপারটা বুঝছো না। যতবারই ব্রেকআপ হয়েছে ততবারই যেভাবে হোক কথা বলে ঠিক করে নিয়েছি। ঠিক আছে, এইবারও কথা বলে ঠিক করে নে। কি করে কথা বলবো? সব দিক থেকে আমাকে ব্লক করেছে। সে কি রে? এমন তো আগে অশ্মি কোনো দিন করেনি। তা কী নিয়ে সমস্যাটা হলো শুনি। তোমাদের বলেছিলাম না আমার লাস্ট উইক অফিস ট্যুর ছিল। আসলে ওটা মিথ্যে, বন্ধুদের সাথে গোয়ায় গিয়েছিলাম। আর সেটা অশ্মি জানতে পেরে গেছে। বলিস কি? এটা তো তুই অন্যায় করেছিস। আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। এমন বলো না আঙ্কেল, তুমি আমার শেষ ভরসা। আন্টি মেয়ে, আন্টি তাই অশ্মির দিকটা বেশি ভাববে, বাট তুমি তো আমার ব্যাপারটা একটু বুঝবে। বন্ধুদের না করতে পারিনি। অশ্মিকে বললে হয়তো ও বারণ করতো না, কিন্তু হয়তো ওর একটু খারাপ লাগতো। এমনিতেই আমাদের কাজের চাপে বেশি দেখা হয় না। আর আমি বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলাম। এতই যদি বুঝিস তো গেলি কেন? আঙ্কেল প্লিজ, এইবারের মতো বাঁচিয়ে দাও। অশ্মিকে আমি হারাতে চাই না। আচ্ছা বেশ, কোনো একটা উপায় ঠিক বের হবে। আমি আছি তোর সাথে। থ্যাংক ইউ আঙ্কেল। আমি জানি তুমি বললে অশ্মি ঠিক আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা আঙ্কেল, কিছু যদি মনে না করো তো একটা পার্সোনাল কোশ্চেন করব? আরে বল না, আমি আবার কি মনে করব? তোমার আর আন্টির মধ্যে কোনো দিন মনোমালিন্য হয়নি? তোমাদের খুব সুখী সুখী দেখতে লাগে। আর তোমাদের কোনো সন্তান নেই। এই নিয়ে কোনো দিন দুজনের মধ্যে? আমাদের সন্তান নেই তো কি হয়েছে, তোরা আছিস তো। আর একটা কথা মনে রাখবি, একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকলে সারা জীবন ভালোভাবে থাকা যায়। তাহলে সত্যিই তোমাদের কোনো দিন ঝগড়া হয়নি? আর হবেই বা কী করে? আন্টি ভীষণ শান্ত স্বভাবের। তুমি ঝগড়া করতে চাইলেও আন্টি চুপ করে থাকবে। না, তোর আন্টির সাথে আমার কোনো দিন ঝগড়া হয়নি। তবে আমার এক প্রেমিকা ছিল, 6 মাসের প্রেমিকা। তার সাথে আমার প্রায়ই ঝগড়া হতো। 6 মাসের প্রেমিকা? বলো কি আঙ্কেল? নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে। তা তোমাদের বিচ্ছেদ হয়ে গেল কেন? তোমাদেরও কি ভীষণ ঝগড়া হয়েছিল? না রে অনি, বরং প্রতিবার ঝগড়ার পর আমাদের ভালোবাসা আরও বেড়েছিল। তাহলে কি হয়েছিল একটু বলো না আঙ্কেল। আন্টি তো এখন নেই এখানে, তুমি বলতে পারো। আমি আন্টিকে কিছুই জানাবো না। কি নাম ছিল তোমার প্রেমিকার? মন। বাহ, কি সুন্দর নাম তো। তোমার সাথে মনের আলাপ হয়েছিল কিভাবে? এতক্ষণ অবধি কথা হচ্ছিল সমরেশ আঙ্কেল আর অনির। অনির প্রশ্ন শুনে সমরেশবাবু হারিয়ে গেলেন অতীতের পাতায়। এক্সকিউজ মি, আপনি কি এখানেই থাকেন? কথাটা শুনেই ঘুরে তাকালো সমরেশ। তার সামনে দাঁড়িয়ে আছে একটি ছিপছিপে চেহারা শ্যামবর্ণা মেয়ে। সমরেশ তাকাতেই চোখ আটকে গেল মেয়েটির চোখের দিকে। এতদিন সে কবির ভাষায় শুনে এসেছে, শ্যামবর্ণা মেয়েরা চোখে কাজল পড়লে আরও যেন মায়াবী লাগে। এই যে শুনছেন? সমরেশের এবার সম্বিত ফিরল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বলুন, আমার এখানেই বাড়ি। এখানের অমরেশবাবুর বাড়ি কোনটা জানেন? অমরেশ সেন? হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? ওই যে সামনের দোতলা বাড়িটা দেখছেন, ওই বাড়িটা। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে গেল। সমরেশ আবার নিজের আড্ডায় মনোযোগ দিল। মেয়েটি অমরেশবাবুর বাড়ি যেতেই অমরেশবাবু চিনতে পারলেন মেয়েটিকে। সে হচ্ছে তার বন্ধুর মেয়ে। এখানে পড়াশোনার জন্য এসেছে, থাকে হোস্টেলে। আজ ছুটি বলে দেখা করতে এসেছে। কিছুক্ষণ পর সমরেশ বাড়ি ঢুকতেই তার বাবা অমরেশবাবু ডেকে বললেন, এই যে সমর, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো, এদিকে এসো। এই মেয়েটি আমার বন্ধুর মেয়ে, তোমাদের কলেজেই ভর্তি হয়েছে। এখন আছে হোস্টেলে। তুমি ওর খেয়াল রাখবে, কোনো অসুবিধে না হয় তা দেখবে। মেয়েটির নাম মন। অনি এতটা অবধি শুনে বলল, থামো থামো আঙ্কেল, তার মানে তো সব কিছুই ঠিক ছিল। তোমার বাবার বন্ধুর মেয়ে মন,
আর তোমার উপর দায়িত্ব পড়লো মনের খেয়াল রাখার। আরে বাস, প্রেম তো তাহলে একদম জমে উঠেছিল, কোনো প্রবলেমই তো ছিল না। সমরেশ আঙ্কেল একটু হেসে বলল, বাধা তো ছিল অনি, মনের জীবনে তখন অন্য কেউ ছিল। অনির মুখের চওড়া হাসিটা এক নিমেষেই মিলিয়ে গেল। কিছুটা কৌতূহলবশত জিজ্ঞাসা করল, তাহলে মনের সাথে প্রেম হয়েছিল কিভাবে? সমরেশ আঙ্কেল বললেন, মনকে আমি অনেক বাধা বিপত্তির পর পেয়েছিলাম। অনি আবারও প্রশ্ন করল, তাহলে মনকে হারিয়ে ফেললে কেন? কেন জোর করে আটকে রাখলে না? সমর, একটু তোমার সাথে কথা ছিল। বাবার কথা শুনে সমরেশ বাইরে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল। তারপর বাবার কাছে এসে দাঁড়ালো। সেদিন যে মেয়েটি এসেছিল তাকে আজ নিয়ে আসতে পারবে? বাবা, নিয়ে আসতে যাব কেন, সেদিন তো নিজেই এসেছিল। হ্যাঁ, সেদিনও খালি হাতে এসেছিল। আজ ওর সাথে ব্যাগ থাকবে। কলেজের ছুটিতে এবার বাড়ি যাবে না, এখানেই থাকবে। কদিন পর ওর মা বাবাও আসবে। বাবার কথা শুনে মনের মধ্যে একটা ভালো লাগার স্রোত যেন বয়ে গেল। এই কদিন কলেজে মনকে একবার দেখার বাহানায় নানা অজুহাত দিয়ে সমরেশ দেখা করেছে। এই যেমন মনকে জিজ্ঞাসা করেছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? কিছু লাগবে? কিছু দরকার হলে জানাবেন। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর মন হোস্টেল থেকে বেরিয়ে এলো। সমরের সাথে সাথে মনের কাছে গিয়ে ব্যাগগুলো নিল। মন কয়েকবার বারণ করলো অবশ্য। বাড়ি ফিরতেই মনের জায়গা হলো সমরেশের পাশের রুমে। অনি এতটা অবধি শুনেই বলল, থামো আঙ্কেল, আন্টি আসছে। সমরেশবাবু থেমে গেলেন। তার স্ত্রী এসে হাসি মুখে 2 কাপ গরম কফি নামিয়ে দিয়ে গেলেন। কোনো কথা অবশ্য বললেন না। অনেক গরম কফিতে চুমুক দিয়ে বলল, কি ভালো দিনই না ছিল তোমার তখন, পাশাপাশি রুমে তুমি আর মন। তারপর বলো তো, এই মন দেওয়া নেওয়া কি করে হলো? সমরেশবাবু গরম কফিতে চুমুক দিয়ে বললেন, তোর আন্টি কফিটা দারুণ বানায়। অনি থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, তুমি আবার এখন আন্টির গুণগান গেও না। আমি জানি আন্টি খুব ভালো, ভালো কফি বানায়, হাতে রান্নাও ভালো, মানুষ হিসেবে আরও ভালো। তবে এই মুহূর্তে আন্টির গুণগান গাইলে তুমি তোমার প্রেমিকা মনের কথা আর আমাকে বলবে না। তাই এখন আন্টিকে ভুলে প্রেমিকার উপর ফোকাস করো। সমরেশবাবু অনির কথা শুনে হো হো করে হেসে উঠলেন। তারপর আবার শুরু করলেন, একটু আসতে পারি? সমরেশ গলার শব্দ শুনে চমকে গেল। যে ছবিটা আঁকছিল হঠাৎ তড়িঘড়ি সেটা লুকিয়ে বলল, আসুন আসুন। মন বই আর খাতাটা সাথে নিয়ে এসে চেয়ারে বসল। তারপর বলল, অমরেশ কাকুর কাছে শুনলাম আপনি অঙ্কে তো খুব ভালো, আমাকে একটু বুঝিয়ে দেবেন? সমরেশ সাথে সাথে বই আর খাতাটা নিয়ে বোঝাতে শুরু করলো। মন বলল, বাহ, তুমি কি সুন্দর করে বুঝিয়ে দিলে তো। এই যা, আপনাকে তুমি করে বলে ফেললাম। সমরেশের মুখখানা সেদিন মন দেখেছিল কিনা জানি না। সমরেশ সেদিন প্রথম এত লজ্জা পেয়েছিল, সাথে একরাশ ভালো লাগা এসে মনের মধ্যে ধরা দিয়েছিল। কোনো রকমে ধীরে ধীরে বলেছিল, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, আমরা এবার থেকে না হয় তুমি করেই বলবো। আপনি থেকে তুমিতে আসার পরই ওদের সম্পর্ক যেন আরও গভীর হয়েছিল। দুজনে হয়ে উঠেছিল ভীষণ ভালো বন্ধু। কলেজ খুলতেই দুজনের বন্ধুত্ব নিয়ে অনেকেই মজা করতো আড়ালে। সমরেশ আর মনে সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সমরেশকে ডেকে একদিন তার বন্ধু আশিস বলল, তোর সাথে ওই মেয়েটার সম্পর্ক কেমন রে? সমরেশ আনমনে উত্তর দিল, দুজন বন্ধুর মধ্যে যেমন সম্পর্ক হওয়া উচিত তেমনই। আশিস বলল, আসলে ওই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে, তুই একটু কথা বলিয়ে দিবি? সমরেশ নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, ও খুব ভালো মেয়ে, তুই আমার বন্ধু, তাই তোকে ভালো কথাতেই বলছি, ওর সামনে তোকে যেন না দেখি। আর কোনো কথা না বলে সমরেশ চলে গেল। মনকেও বারবার বারণ করে দিয়েছিল আশিসের সাথে কথা না বলতে। 1 সপ্তাহ পর সমরেশ একদিন দেখল কলেজের ছুটির পর আশিস আর মন একসাথে গল্প করছে। দুজনে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। সমরেশ কিছু না বলে চলে গেল। মন সমরেশকে চলে যেতে দেখে ছুটে গেল তার কাছে, কিন্তু ততক্ষণে সমরেশের মাথায় যেন আগুন জ্বলছে। মন কিছু বলবার আগেই সমরেশ বলল, যাও কথা বলো আশিসের সাথে, আমার কাছে তো আসার দরকার নেই। মন বারবার কিছু বলতে চাইল, কিন্তু সমরেশ কোনো কথাই শুনল না। শুরু হলো দুজনের প্রথম মনোমালিন্য। এরপর একে অপরকে দেখলেই অন্যদিকে ঘুরে যেত, কেউ কারোর সাথে কথা বলতো না।
কলেজের প্রত্যেকেই ব্যাপারটা খেয়াল করেছিল। রাত হলেই সেদিন মনকে দেখে যে ছবিটা লুকিয়ে দিয়েছিল সমরেশ, সেই ছবিটা বের করত। আর একটু আঁকা এখনও বাকি আছে। একদিন বিকেলে সমরেশ চুপচাপ নিজের ঘরে বসেছিল। আশিস এসে বলল, তোর আর মনের ঝগড়ার জন্য বোধহয় আমি দায়ী, তাই কয়েকটা কথা না বলে পারছি না। আমি আর মন সেদিন তোর বিষয়ে কথা বলছিলাম। মন তো আমার সাথে কথা বলতেই চায়নি, যেহেতু তুই বারণ করেছিলি। কিন্তু তুইও আমার সাথে ভালো করে কথা বলছিলি না, তাই মনকে ডেকে বললাম যে তোকে যেন বোঝায় আমার সাথে কথা বলার জন্য। একটা মেয়েকে পাবার জন্য আমাদের পুরনো বন্ধুত্ব নষ্ট করতে আমি চাই না। তুই ঠিকই বলেছিলি, মন সত্যিই খুব ভালো মেয়ে। আশিসের কথা শুনে সমরেশ জড়িয়ে ধরল তাকে। আশিস আবারও বলল, নিজের ভালোবাসার কথা জানাচ্ছিস না কেন মনকে? সমরেশ লুকোনোর চেষ্টা করে বলল, আমি কেন ভালোবাসতে যাব অমন রাগী মেয়েটাকে? একবারও নিজের থেকে এসে আর কথা বলল না। আশিস বলল, তুই কথা বলতে দিয়েছিলি সেদিন ওকে? যা এবার ওর কাছে ক্ষমা চেয়ে নিজের থেকে কথা বল। এই প্রথম একখানা চিঠি লিখল সমরেশ। মন, যাবতীয় ভুল বোঝাবুঝি শেষ এখন। আবারও নতুন ঝগড়ার টপিকের জন্য কথা বলাটা যে ভীষণ দরকার। আশিস নিজে চিঠিটা পৌঁছে দিয়েছিল মনের কাছে। মন চিঠিটা দেখে ভীষণ হেসেছিল। আবারও তাদের সম্পর্ক গভীর হলো। এই কয়েক মাসে বিভিন্ন কারণে টুকটাক ঝগড়া লেগেই থাকতো, তবে তার মেয়াদ হতো একদিন। এভাবেই প্রতিবার ঝগড়া শেষে দুজনে হেসে উঠত। অনি এবার সমরেশবাবুকে থামিয়ে বলল, আঙ্কেল, আমি তোমার কাহিনী শুনে অস্মিকে ভীষণ মিস করছি। তুমি একবার ফোন করো না, আমি কথা বলবো না, শুধু ওর ভয়েসটা শুনবো। সমরেশবাবু হেসে বললেন, ধৈর্য ধরো। প্রেমে ধৈর্য আর অপেক্ষা না থাকলে তাহলে তার গুরুত্ব বোঝা যায় না। অনি বলল, ঠিকই বলেছ আঙ্কেল, তবে আমি এই কদিন বহু চেষ্টা করেছি অস্মির সাথে কথা বলার। ওর অফিসে গিয়েও দেখা করেছি, সরি বলেছি। আচ্ছা আঙ্কেল, তুমি কি করে তোমার প্রেমিকার রাগ ভাঙাতে? কি ব্যাপার মন, আজ এত চুপচাপ? কই কিছু হয়নি তো? শরীর ঠিক আছে? হ্যাঁ, এই কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বাবা, আমার সামনে এত ইতস্তত বোধ? আমি জানি না তোমাকে বললে তুমি কি ভাববে আমাকে নিয়ে। কি এমন কথা বলো তো যে এত কিছু ভাবতে যাব আমি? একটা কথা মাথায় রেখো, আমি তোমার কোনো কথাতেই কিছু মনে করব না। তুমি আমাকে বলতে পারো। তাহলে পরের রবিবার আমাদের পরিচিত সেই গঙ্গার ঘাটে আমরা দেখা করব, সেখানেই কথা হবে। অনি সমরেশ আঙ্কেলের কাহিনী শুনতে শুনতে বলল, বাহ, তোমাদের সময়েও এইভাবে দেখা হতো? ভালো ভালো। তবে আমাকে একটা কথা বলো, মনের কথা শুনে তোমার একবারও মনে হয়নি যে ও তোমাকে প্রপোজ করতে পারে? সমরেশ আঙ্কেল বলল, একবার কেন রে, আমি তো ভেবেই নিয়েছিলাম এটাই হবে, তাই আগে থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম। অনি অবাক হয়ে বলল, কী রকম প্রস্তুতি? সমরেশবাবু বললেন, তাহলে কাহিনী আবার শুরু করা যাক। সমরেশের সাথে মনের দেখা হবে আর 3 দিন পর, কিন্তু এই সময়টা কিছুতেই যেন আর পার হচ্ছে না সমরেশের। কতবার যে আয়নায় নিজেকে দেখেছে। ছেলেরা বোধহয় প্রেমে পড়লেই এতবার আয়না দেখে। অবশেষে সেই দিন চলে এলো। সমরেশ মনের পছন্দের একটা হলুদ পাঞ্জাবি পরে দেখা করতে গেল। দূরে গঙ্গার ধারে বসে আছে মন একটা সাদা আর নীল রঙের শাড়ি পরে। কী যে অপূর্ব লাগছে, মনে হচ্ছে প্রকৃতি আজ যেন সব রং ঢেলে দিয়েছে। সমরেশ মনের কাছে গিয়ে বলল, একটু দেরি হয়ে গেল। মন তাকিয়ে বলল, না না ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি এসেছি। সমরেশ খেয়াল করল মনের ঠোঁটে আজ হাসির কোনো রেখা নেই। এতটা সাজেও তাই যেন কিছু একটা বাকি রয়ে গেছে। কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইল। এই নিস্তব্ধতা দুজনেরই ভালো লাগছে। সমরেশ ভাবল, মনকে কিছু বলতে দেওয়ার আগেই তাকেই সব বলতে হবে। তাই পকেট থেকে ফুলটা বের করতে যাবে এমন সময় মন বলল, ভালোবাসলে মানুষ অপেক্ষা কেন করতে পারে না? সমরেশ কথাটা শুনে একটু চমকে গেল। তারপর ফুলটা আবার পকেটেই রেখে দিল। মন আবারও বলা শুরু করলো, আমি ওকে বলেছিলাম পড়াশোনাটা শেষ করে তারপর বাড়িতে তোমার কথা বলবো, কিন্তু যেই ও চাকরিটা পেয়ে গেল সেই এখন বলছে ওর পক্ষে নাকি অপেক্ষা করা সম্ভব নয়। অথচ একসময় বলেছিল ও নাকি সারা জীবন অপেক্ষা করতে পারবে।
তুমি জানো সমরেশ, ও এই শহরেই চাকরি পেয়েছে, এখন এখানেই আছে। সমরেশের কানে আর কোনো কথা ঢুকলো না। মনে হলো সব কিছু কেমন যেন তার থেকে সরে যাচ্ছে। শুনছো সমরেশ? সম্বিত ফিরল মনের ডাকে। নিজেকে সামলে নিয়ে বলল, এখন কি করতে চাও? মন মাথাটা নামিয়ে বলল, আমি একা কিছু করতে পারবো না, তোমাকেও আমার সাথে থাকতে হবে। মনের ভিতরের সব কষ্টকে চেপে বলল, আমার সব রকম সাহায্য তুমি পাবে। মন তখন সমরেশের হাতটা ধরে বলল, কথা দিচ্ছ তো? তুমিও কুশলের মতো বদলে যাবে না তো? সমরেশ বেশিক্ষণ হাতটা তার ধরে রাখতে দিল না মনকে। মন যদি বুঝে ফেলে, তাই মনের হাতটা সরিয়ে দিয়ে বলল, কি করতে হবে বলো? মন ধীরে ধীরে বলল, আমাকে তোমার প্রেমিকা বানাতে হবে। সমরেশ বেশ অবাক হয়ে চেয়ে থাকলো মনের দিকে। মন মাথা নামিয়েই বলল, বেশি দিনের জন্য না, মাত্র 6 মাসের জন্য। আমি শুধু কুশলকে দেখাতে চাই, ও যদি আমাকে ভালোবাসে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। তোমাকে আর আমাকে একসাথে দেখলেও কতটা জ্বলে সেটাই আমি দেখব। সমরেশ যে এত প্রস্তুতি নিয়ে এসেছিল, অনেক কিছু বলবে ভেবেছিল, সব যেন হারিয়ে গেল তার জীবন থেকে। তবে সে কথা দিয়েছে যখন, কথা রাখবে। পকেট থেকে ফুলটা বের করে সমরেশ মনকে দিয়ে বলল, রাস্তায় আসতে আসতে পেলাম, নাও এবার গোমরা মুখে একটু হাসো তো দেখি। আমি আছি তোমার সাথে, কুশল ঠিক ফিরে আসবে। মন সব ভুলে হেসে উঠল। অনি এতটা অবধি শুনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুমি বলেই ওখানে ছিলে আঙ্কেল, আমি হলে কখন চলে আসতাম? এটা কোনো কথা হলো? মনকে ভেবেছিলাম অনেক বুদ্ধিমান একটা মেয়ে, শেষে কি না ইম্যাচিওরের মতো একটা কাজ করতে বললো তোমাকে, আর তুমিও প্রেমে অন্ধ হয়ে ওর সাথে দিলে। সমরেশবাবু বললেন, ব্যাপারটা তা নয় রে, সেই প্রথম মন আমার কাছে কিছু চেয়েছিল। অনি এবার একটু রাগ দেখিয়ে বলল, তারপর কি হলো বলো? এত কিছু করে কি মনের মন কি একটুও পেয়েছিলে তুমি? সমরেশবাবু বললেন, আমি তো কিছু প্রত্যাশা রাখিনি মনের কাছে। অনি বলল, বাহ আঙ্কেল, কি মহান তুমি, কি মহান তোমার ভালোবাসা, সত্যি স্যালুট তোমাকে। সমরেশবাবু অতীতের পাতায় আবার হারিয়ে গেলেন। অনেকক্ষণ এসেছো বুঝি সমরেশ? না না, এই তো কিছুক্ষণ হলো। কুশল অফিস থেকে বেরিয়ে এইখানে আসবে কফি খেতে। সেই সময় তুমি আর আমি এখানে বসে থাকবো, হাসাহাসি করব, কথা বলবো। বেশ, তাই হবে। আমি তো কুশলকে চিনি না, তাই ওকে দেখলে তুমি অভিনয় শুরু করে দেবে, আর আমিও তখন বুঝে যাব। ওই তো কুশল আসছে, তুমি এই ফুলটা নিয়ে আমার খোপায় দিয়ে দাও তো। আরে কী সব বলছো, রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা, খেয়াল আছে তো? হ্যাঁ আমি জানি, তোমাকে যা করতে বলছি করো। সমরেশ মনের কথা মতো তাই করল। দূর থেকে কুশল সেটা লক্ষ্য করল। মনের কাছে এসে কিছু বলার আগেই মন তখন সমরেশের হাত ধরে বেরিয়ে গেল। কুশলও ওদের পিছু নিল। মন সেটা বুঝতে পেরে সমরেশের হাত ছাড়ল না। অনেকটা রাস্তা সমরেশের হাত ধরে হাঁটতে লাগলো। সমরেশ জানো, কাল কুশল আমার সাথে দেখা করেছিল হোস্টেলের বাইরে। আচ্ছা? শুধু আচ্ছা? জানতে চাইলে না ও কেন দেখা করেছিল? না মন, আমার এত কিছু জানার দরকার নেই। আমার যেটুকু করণীয় সেটুকুই আমি করব। কি ব্যাপার বলো তো, কদিন ধরেই দেখছি কেমন যেন চুপচাপ তুমি। তেমন কিছু না, সামনেই পরীক্ষা তো, তাই একটু চাপে আছি। পরীক্ষার পর তো একটা চাকরিও খুঁজতে হবে। চাকরি পেলে আমাকে ভুলে যাবে, তাই না সমরেশ? ভুলে যাওয়া কি এতই সহজ? তবে এই শহর ছেড়ে যেতে চাইছি, ভালো লাগছে না আর এখানে। কেন সমরেশ, কি হয়েছে আমায় বলো। কিছু না তো। বলো, কুশল কি জানতে চাইছিল আমার ব্যাপারে? তুমি কি করে জানলে কুশল তোমার ব্যাপারে জানতে চাইছিল? সেটা বুঝতে পারা এতটাও কঠিন নয়। বলো, কি জানতে চাইছিল? তুমি আমার কে হও সেটাই জানতে চাইছিল। তুমি কি বললে? বললাম খুব কাছের বন্ধু, এর বেশি কিছু বলিনি। কাল ওর অফিসের সামনে আবার আমরা দেখা করব, ঠিক আছে তো? আচ্ছা বেশ। আশিস সমরেশের কথা শুনে খুব রেগে গেল। বারবার বোঝালো মেয়েটা তাকে ব্যবহার করছে, কিন্তু সমরেশ কিছুই শুনতে চাইল না। সমরেশ বলল, এই তো আর কটা মাস, 6 মাসের জন্য প্রেমিকা ও আমার, তারপর তো আলাদা হতেই হবে। এই সময় কুশলের অফিস ছুটি হয়। অফিসের বাইরে অপেক্ষা করছে মন। কিছুক্ষণ পর সমরেশও চলে আসবে।
কুশল বাইরে বেরিয়ে চা খেতে গিয়ে মনকে দেখতে পায়। মনের খুব কাছাকাছিই ছিল কুশল। ওদিক দিয়ে সমরেশকে দেখতে পেয়ে মন রাস্তা দিয়ে এগিয়ে গেল। হঠাৎ সমরেশ বিপদের আশঙ্কা বুঝতে পেরে ছুটে গিয়ে মনের হাতটা ধরে টেনে নিল। বাসটা দ্রুতগতিতে বেরিয়ে গেল। সমরেশ রেগে গিয়ে বলল, পাগল না কি তুমি? দেখতে পাচ্ছ না এই রাস্তা কত যানবাহন, আর তুমি এইভাবে রাস্তা পার হচ্ছ? এক্ষুনি তো একটা বিপদ হয়ে যেত। মন চুপ করে থাকলো, শুধু ভাবলো কাছে তো কুশলও ছিল। কুশল তো ওর হাতটা ধরে টেনে বাঁচালো না। সমরেশ এতটা ছুটে এসে ওকে বাঁচালো। সমরেশ তখনও বকে যাচ্ছে মনকে। মন ওর হাতটা ধরে বলল, এখান থেকে কোনো নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে চলো। এইভাবে দিনের পর দিন অভিনয় করে 6টা মাস পেরিয়ে গেল। সমরেশকে এবার সব ছেড়ে যেতে হবে। তার এখানের কাজ শেষ। কুশলও মনের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। অভিনয় করতে করতে কখন যে কুশলকে ভুলতে শুরু করেছে সেটা নিজেই সে জানে না। এখন তার একটাই কষ্ট, সমরেশ দূরে চলে যাবে। কিন্তু এই কষ্টটা কেন হচ্ছে তা সে জানে না। একটা ছেলে কোনো স্বার্থ ছাড়াই তার কথা মতো 6টা মাস অভিনয় করতে রাজি হয়ে গেল। আর তার মতো যত্ন আজ পর্যন্ত মন কোথাও পায়নি। সমরেশ ছোট ছোট ব্যাপারগুলো অবধি খেয়াল রাখত, যেটা সে কুশলের থেকে কোনো দিন পায়নি। আজ সন্ধেবেলা শেষ দেখা হবে সমরেশের সাথে। যাওয়াটা কি খুব জরুরি সমরেশ? এখানেও তো অনেক জব পেয়ে যেতে। তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। বহুদিন ধরে একটা ছবি আঁকছিলাম, সেটা এতদিনে কমপ্লিট হয়েছে। দেখো তো নিজেকে চিনতে পারো কি না? আমার কথার উত্তর আমি পাইনি সমরেশ। কুশলের সাথে যখন তোমার বিয়ে হবে নিমন্ত্রণ পাঠিয়ে দিও, আমি ঠিক চলে আসব। এবার আমাকে যেতে হবে। না, একটু দাঁড়াও সমরেশ। না মন, আজ আর কোনো কথা শুনবো না। আমি আমার সব কথা রেখেছি, এবার আমাকে যেতে হবে। মনের ডাককে উপেক্ষা করে সমরেশ চলে গেল। সমরেশবাবু তার কাহিনী বলতে বলতে এবার থামলেন। অনি তখন সমরেশবাবুর হাতটা ধরে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার সেদিন, তাই না? সমরেশবাবু বললেন, সেদিন আর কোনো পিছু ডাকে সাড়া দিইনি বলেই আজ তোর আন্টিকে পেয়েছি। অনি বলল, হ্যাঁ হ্যাঁ, সব ভুলে যাও, মনকে আর মনে রাখার দরকার নেই। সমরেশবাবু বললেন, মন আমার প্রথম ভালোবাসা, সে আমার আমৃত্যু অবধি মনে থেকে যাবে। অনি বলল, তাহলে আন্টি? পুরো কথাটা বলার আগে সমরেশবাবুর ফোন বেজে উঠল। টি টেবিলে রাখা ফোনের স্ক্রিনে সেভ করে রাখা নামটা দেখে চমকে উঠল অনি। তার মানে সমরেশ আঙ্কেলের সাথে এখনও তার প্রেমিকার যোগাযোগ আছে? ফোনটা ধরে সমরেশবাবু বললেন, হ্যাঁ বলো। অশ্মি এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। আমি আর অনি বাগানেই বসে আছি। অনি কিছুই বুঝতে পারছে না। সমরেশ আঙ্কেলের ফোনে মন ফোন করলো, আর অশ্মি এখানে এসেছে। আঙ্কেল পাঠিয়ে দেওয়ার কথা বলল। অনি উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল প্লিজ বলো, এই মন কে? সমরেশবাবু হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, মন হলো তোর আন্টি মণিদীপা সেন। আমরা সবাই মন নামেই ডেকে এসেছি। অনি বলল, তাহলে তোমাদের লাভ ম্যারেজ? কিন্তু তোমাদের প্রেমটা হলো কিভাবে? তোমরা তো অভিনয় করছিলে। সমরেশবাবু বললেন, আমি তো অভিনয় করিনি, আমি সত্যিই মনকে ভালোবেসেছিলাম। আর মন অভিনয় করতে করতে কখন যে আমাকে ভালোবেসে ফেলেছিল সেটা না হয় তোর আন্টির কাছেই জেনে নিবি। এখন যা, অশ্মি এসেছে, ওকে সরি বলে সব ঝগড়া মিটমাট করে নে। অনি সমরেশবাবুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। তা গিন্নি, আজকে ডিনারে কি পাওয়া যাবে? আজ বাইরে ডিনার হবে সমরেশ, অনি ট্রিট দেবে। আচ্ছা, মন তোমার মনে আছে আমরাও কেমন অশ্মি আর অনির মতো ঝগড়া করতাম? ভালোবাসা যেখানে আছে সেখানে ঝগড়া তো হবেই। তা ঠিক, তবে আমাকেই তো আগে এসে সরি বলতে হতো। সে বলতে ঠিকই, কিন্তু তোমার অভিমান তো আমিই ভাঙিয়েছিলাম, মনে নেই? আমার উপর রাগ করে শহর ছেড়ে চলে গিয়েছিলে, সেখানেও তো শান্তি পাইনি। 7 দিন পর তুমিও গিয়ে উপস্থিত হলে সেখানে। কি করব, সেই 7 দিনেই আমি বুঝে গিয়েছিলাম মনের মনে সমরেশ কিভাবে ঢুকে পড়েছে। মন সমরেশকে ছাড়া অসহায়। কিন্তু তুমিও তো কোনোদিন আমাকে বলনি যে তুমি আমাকে ভালোবাসতে। ভাগ্যিস তোমার বাবা আমাদের মনের কথা বুঝতে পেরেছিলেন, তাই তিনি আমাদের 4 হাত এক করেছিলেন।
ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবেসে যাব। শেষ নিঃশ্বাস অবধি থেকে যাব তোমার সাথে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।